হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়াস, টেট পাস তোমরা যারা করে আছো, বহুদিন ধরে তোমরা আমাদের ইমেল করছিলে, ফোন করছিলে, কবে নিয়োগ হবে, কবে নিয়োগ হবে। আমরা তোমাদের বলছিলাম সুপ্রিম কোর্টের সেই কেসটাতে, এসএলপিটাতে যতদিন গভর্নমেন্ট কোনো প্রোটেকশন না পাচ্ছে বা সেটার কোনো গতি না হচ্ছে, গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নেবে না, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, বারবার কিন্তু বলছিলাম। গতকালকে সুপ্রিম কোর্টের সেই ফিক্সড পের এসএলপিটার মধ্যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে গভর্নমেন্টকে ইন্টারিম প্রোটেকশন দিয়েছে। আর আমরা আশা করি তার জন্যই আজকে দেরি না করেই একটা বড় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সরকারি স্কুলের জন্য ত্রিপুরায়। টোটাল 2056টা শূন্যপদ কিন্তু বেরিয়েছে ট্যাট 1, ট্যাট 2 দিয়ে নিয়োগের জন্য। এখন এখানে কথা হচ্ছে এই অ্যাডটাতে ফিক্সড পের কথা আবারও লেখা আছে। সো ফিক্সড পে দিয়ে এই অ্যাডটা যেহেতু এবার বেরিয়েছে, এখনও হাইকোর্টের যে রুলিংটা, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যে বলেছিল ফিক্সড পে ইনভ্যালিড, কমপ্লিটলি যে স্ট্রাইক আউট করে দিয়েছিল, সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। সুপ্রিম কোর্ট কিন্তু এখনও সেটাকে বলেনি যে হাইকোর্টের অর্ডারটা ভুল। তো এখন কি এই যে অ্যাডটা বেরিয়েছে সেটাকে কি চ্যালেঞ্জ করা যাবে? এটার আইনি বৈধতা কতটুকু সেটা নিয়ে আমরা এই বিষয়ে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। বিগ আপডেট ফর অল দ্য ট্যাট পাস্ট ক্যান্ডিডেটস। আর ইউআর এসটি এসসি সকল ক্যাটাগরির জন্য কতটা ভ্যাকেন্সি, আর কোর্টে এটা চ্যালেঞ্জ করা যাবে কি না এই অ্যাডটাকে, আর কি কি ক্রাইটেরিয়া, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন কি কি লাগবে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের মনে আর কোনো কোয়ারিজ থাকবে না। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিডি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, তারপর সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই দেখো, সমস্ত শিক্ষকতার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, টেট তোমরা ক্লিয়ার করেছো। 2024-এর টেট যেটা 25-এ হয়েছিল, রেজাল্ট দিয়েছে, তোমরা কোয়ালিফাই করেছো টেট 1 ও টেট 2, তোমাদের জন্য বেরিয়ে গেছে একটা বিজ্ঞপ্তি। আবারও বলে দেই, এটা কিন্তু শুধুমাত্র যারা টেট কোয়ালিফাই করে আছো তোমরাই আবেদন করতে পারবে। টেট কোয়ালিফিকেশান তোমাদের যাদের নেই, মানে টিআরবিটি যে টি টেট কন্ডাক্ট করে, টি টেট মানে টেট 1 আর 2, সেটা তোমাদের পাস করা থাকতে হবে। টেটের ক্লিয়ার করার সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? আগে আমরা এটা পড়ে নিই, তারপর ফিক্সড পের ইস্যুটা নিয়ে কিছু কথা তোমাদের বলে দেবো। দেখো, এই নোটিফিকেশনটা চলে এসেছে ফ্রম টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 23rd February 2026 ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য ফলোইং পোস্ট আন্ডার এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেট, এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অল পোস্টস আর পার্মানেন্ট অ্যান্ড পিরিয়ড অফ প্রবেশন ইস 2 years। 2 years প্রবেশন নিয়ে তোমরা আমাদের জিজ্ঞেস করো যে প্রবেশন পিরিয়ড 2 years মানে অনেকে বলো চাকরি চলে যাবে। চাকরি চলে যায় না, সমস্ত রেগুলার চাকরিতেও প্রবেশন পিরিয়ড কিন্তু 2 years। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন ইজ অ্যাজ ফলোস। তার মানে ইউজিটি আন্ডার গ্র্যাজুয়েট টিচার, তোমরা যারা টেট 1 কোয়ালিফাই করে আছো তোমাদের জন্য, শুধুমাত্র যাদের ডিএলএড আছে তাদেরকে কিন্তু টেট 1-এ বসতে দেওয়া হয়েছিল।
টোটাল বেরিয়েছে 1036টা, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 534, এসসি ক্যাটাগরির জন্য 163, এসটি ক্যাটাগরির জন্য 339, পিএইচ ক্যাটাগরির জন্য 43, এক্স সার্ভিসম্যানের জন্য 22। তেমনিভাবে গ্র্যাজুয়েট টিচার 6 to 8 ক্লাসে পড়ানোর জন্য সরকারি স্কুলে ত্রিপুরা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 1020টা, 507 ইউআর, 154 এসসি এসটিদের জন্য, এসটি ক্যাটাগরির জন্য 359, পিএইচ ক্যাটাগরির জন্য 42টা পোস্ট, এক্স সার্ভিসম্যানদের জন্য 23 পোস্ট। ওমেন রিজার্ভেশন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু 33% করে সিট সেই ক্যাটাগরির ওমেনদের জন্য কিন্তু রিজার্ভ থাকবে, ঠিক আছে। সো প্রথমেই জেনে রাখো, ক্লাস 1 to 5 বাচ্চাদের পড়ানোর জন্য টেট 1 কোয়ালিফাই তো করা থাকতেই হবে, টেট 2 কোয়ালিফাই করা থাকলে কিন্তু তোমরা ইউজিটিতে কিন্তু আবেদন করতে পারবে না। আর অনেকেই আমাদেরকে মেসেজ করেছো বিকেল থেকে যে এটা কি করে অ্যাপ্লাই করব। দেখো, তোমরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র টেট 1 আর 2 যাদের ক্লিয়ার করে, যারা সার্টিফিকেট পেয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে টিআরবিটি অফিস থেকে, ওরাই শুধু এটাতে আবেদন করতে পারবে, ঠিক আছে। সো ইউজিটির জন্য ক্লাস 1 to 5 বাচ্চাদের পড়ানোর জন্য সিনিয়র সেকেন্ডারি মানে 12 পাস করা উইথ অ্যাটলিস্ট 50% মার্কস প্লাস 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা 1 year ডিপ্লোমা ইন এডুকেশন বা সিনিয়র সেকেন্ডারি উইথ 45% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি রেগুলেশনস 2002 বা তোমাদের সিনিয়র সেকেন্ডারি পাস করা উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আর 4 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশন বা তোমাদের সিনিয়র সেকেন্ডারি মানে 12 পাস করা উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আর 2 বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন বা গ্র্যাজুয়েশন আর 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমরা আবেদন করতে পারবে। প্লাস টেট 1 তোমাদের ক্লিয়ার করা থাকতে হবে, লাস্ট যেটা কন্ডাক্ট করা হয়েছিল সেটা, ঠিক আছে। কারণ এর আগে 22-এর যারা কোয়ালিফাইড এদেরকে কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, কিছু ইম্পর্টেন্ট ডিটেলস বলে দিই। আগে 1500-র মতো পোস্ট বেরিয়েছিল, তোমাদের মনে আছে 2024-এ, 24 বা 25-এ, সেখান থেকে 22-এ যারা টেট ক্লিয়ার করা, ঠিক আছে, এদের থেকে টেট 2 কিছু পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু 290-এর ওপরে পোস্ট কিন্তু বাকি আছে। সো প্র্যাকটিক্যালি এই যে গ্র্যাজুয়েট টিচার 1020টা বেরিয়েছে নতুন করে, তার সাথে তোমরা আরও কিছু পোস্ট আগের যে বেরিয়েছিল সেগুলোর থেকে খালিগুলো এবার কিন্তু অ্যাড করা হবে। সো যারাই তোমরা 2024-এ ক্লিয়ার করা আছো টেট, সকলের রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। একটা প্রবল আছে যে একসাথে নিয়ে নেবে। আর সেই এসএলপি যেটা করা আছে, যেটা নেক্সট হিয়ারিং হচ্ছে 9ই মার্চ 2026, সেটাতে যদি এখন যে ইন্টারিম প্রোটেকশন দেওয়া হয়েছে গভর্নমেন্টকে, আমরা আজকে বিকেলেই একটা ভিডিও আপলোড করেছি, এসএলপিটা গতকালকে মানে 20 ফেব্রুয়ারি একটা হিয়ারিং হয়েছে, সেখানে ইন্টারিম প্রোটেকশন দেওয়া হয়েছে ফর দ্য টাইম বিং, কিছুদিনের জন্য, যে কেউ এখন না রেসপন্ডেন্ট না কোনো কোর্ট গভর্নমেন্টকে হাইকোর্টের সেই অর্ডারটা মানার জন্য বাধ্য করতে পারবে না ফর দ্য টাইম বিং। এটা কিন্তু ফাইনাল অর্ডার না, তার জন্যই ওনারা আজকে কিন্তু এটা বের করেছেন। কারণ কেন, এখনও ইন্টারিম প্রোটেকশন আছে, ঠিক আছে, বুঝতে পেরেছ। যদি এসএলপির এই ইন্টারিম প্রোটেকশনটা 9th মার্চ উঠবে, এটা অ্যাডমিশন স্টেজের লাস্ট হিয়ারিংয়ের জন্য, অ্যাডমিশন স্টেজের যে এসএলপিটা অ্যাডমিট করা হবে কিনা সেটার লাস্ট শুনানিতে উঠবে, সেখানেও যদি ওনারা বলেন যে ইন্টারিম প্রোটেকশনটা কন্টিনিউ থাকবে, তাহলে এই অ্যাডটার ওপরে কোনো এফেক্ট পড়বে না, না হলে কিন্তু এখানে ওনারা জারি করতেই পারবেন না ইমিডিয়েটলি। এই সবাইকে কিন্তু রেগুলার মোডে রিক্রুটমেন্ট করতে হবে যখনই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি দেয়ও সেখানে একটা ক্লজ মেনশন করতে হবে যে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএলপি কারেন্টলি পেন্ডিং ইন সুপ্রিম কোর্ট, ঠিক আছে। যাই হোক, তেমনিভাবে গ্র্যাজুয়েট টিচার 1020টা পোস্ট, গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড বিএড মানে বিএড যারা করা আছে, মানে দুইও পক্ষকেই কিন্তু গ্র্যাজুয়েট টিচারে যে টেট 2 পরীক্ষা দেওয়ার জন্য বসতে দেওয়া হয়েছিল। সো এখানে সবাই দিতে পারবে, মিনিমাম 50% মার্কস লাগবে আইদার ইন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন অ্যালং উইথ বিএড বা ডিএলএড, ঠিক আছে, ডিএলএড প্লাস টেট 2 কোয়ালিফাই করার সার্টিফিকেট লাগবে। বাস এতটুকুই হচ্ছে ইউজিটি আর জিটির কোয়ালিফিকেশন। এখন আমরা তোমাদের বলে দিই, যে ফিক্সড পের একটা ওনারা বের করলেন, এটা কি লিগেল নাকি ইললিগেল, এটা কি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে? এই দেখো ক্লিয়ারলি লিখে দিয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট টিচার ক্লাস 1 to 5 16,050 টাকা রিভাইজ ফিক্সড পার মান্থ। এই ফিক্সড কথাটা এখন কি করে ওনারা আনলেন, যেহেতু হাইকোর্ট অফ ত্রিপুরা কমপ্লিটলি বাতিল করে দিয়েছে ফিক্সড পের পোস্ট। গ্র্যাজুয়েট টিচারও বলেছে 20,475 রুপিস ফিক্সড পার মান্থ, ঠিক আছে। আমরা যে কেসটা পেন্ডিং আছে সেটা কি স্টেট অফ ত্রিপুরা ভার্সেস জোনুন ফেলা রয় হোয়াইট, ঠিক আছে। আর কালকের ডেটে 20/2/2026
রেসপন্ডেন্টদেরকে নোটিশ ইস্যু করা হয়েছিল, স্ট্যাটাস কিও বা স্টে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট জারি করে গভর্নমেন্টকে কিছু সময়ের জন্য প্রোটেকশন দিয়েছে। এরই মাঝে গভর্নমেন্ট আজকে কিন্তু টিআরবিটিকে ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু একটা বের করিয়েছে। ঠিক আছে, এই স্ট্যাটাস কিউ আর স্টের জন্যই গভর্নমেন্ট কিন্তু এখানে পারমিশন পেয়ে গেল যে আমরা আবার এখানে বের করতে পারি। এর মানে এই না যে ফিক্সড পেতে ওনারা জয়েনিং করিয়ে নেবেন। কেসটার অগ্রগতির ওপরে এটা ডিপেন্ড করবে যে আদৌ এদেরকে ফিক্সড পেতে জয়েনিং করানো যাবে কিনা। অ্যাজ অফ টুডে আপ টু 9th মার্চ এই অ্যাডটার ওপরে ফিক্সড পে যে বের হয়েছে সেটার এগেনস্টে কেউ কিছু করতে পারবে না, এতটুকু প্রোটেকশন কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটা আমরা বিকেলের ভিডিওতেও কিন্তু বলেছি। ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে স্টে অর্ডার বা স্ট্যাটাস কিও, এর মানে এই যে হাইকোর্টের জাজমেন্টটা এখন ইমপ্লিমেন্ট করা হবে না, সিচুয়েশন এখন যেটা আছে সেটাই থাকবে, বা হাইকোর্টের জাজমেন্টটা দেওয়ার আগে যে কন্ডিশন ছিল সেটাই থাকবে। ঠিক আছে, সো লিগেলি হাইকোর্ট যে বলেছে ত্রিপুরা গভর্নমেন্টকে যে ফুল পে দিতে হবে সেটা অন হোল্ডে আছে। ঠিক আছে, গভর্নমেন্ট এখন মানে ওনারা বাউন্ড না ইমিডিয়েটলি ফুল স্যালারির এরিয়ার দিয়ে দিতে। ঠিক আছে, এই যে স্টে অর্ডারটার জন্যই গভর্নমেন্ট এখন এটা ইস্যু করতে পেরেছে। সিন্স সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের জাজমেন্টটাকে স্টে দিয়েছে ফর দ্য টাইম বিং, কারণ কালকে ব্রিফলি খুবই সংক্ষেপে শোনা হয়েছে কেসটা সুপ্রিম কোর্টে, আগামী দিনে আরও বড়ভাবে শুনবে 9th মার্চ 2026-এ সুপ্রিম কোর্ট এই কেসটা আবার কিন্তু সুপ্রিম কোর্টের সেই বেঞ্চের সামনে কিন্তু উঠবে। ঠিক আছে, সো টেকনিক্যালি তোমরা বলতে পারো ওল্ড ফিক্সড পে পলিসিটা যদি এখন ইস্যু করেও কয়েকদিনের জন্য কিন্তু ইস্যু করতে পারে। কেন? সুপ্রিম কোর্ট থেকে স্টে আছে, ফর দ্য টাইম বিং গভর্নমেন্ট প্রোটেক্টেড আছে। হাইকোর্টের অর্ডারটা এখন যদি কেউ বলে যে না হাইকোর্টের অর্ডারটা তো স্ট্রাইক ডাউন করেনি সুপ্রিম কোর্ট, তাহলে কি করে ফিক্সড পে এখন জারি করলো? হ্যাঁ, স্ট্রাইক ডাউন করেনি, কিন্তু হাইকোর্টের এটা এক্ষুনি ইমিডিয়েট মানতে হবে না, সেটাই কিন্তু বলে দিয়েছে স্টে অর্ডার বা স্ট্যাটাস কিউ বলে। স্ট্যাটাস কিউ মানে যেভাবে আছে সেভাবেই থাক, হাইকোর্টের অর্ডারটার আগে যেমন ছিল এমনই থাক, কোনো কিছু চেঞ্জ করতে হবে না আনটিল অ্যান্ড আনলেস আমরা পুরো জিনিসটা হিয়ারিংয়ে শুনি সুপ্রিম কোর্টে। ঠিক আছে, সো টেকনিক্যালি বলতে পারো ওল্ড যে ফিক্সড পে পলিসিটা এখন অপারেশনাল আছে ফর দ্য টাইম বিং, কিছুদিনের জন্য গভর্নমেন্ট লিগালি প্রোটেক্টেড আছে আনটিল ফাইনাল ডিসিশন ইজ গিভেন ফ্রম সুপ্রিম কোর্ট। সো টিআরবিটি যে মেনশন করেছে 75% অফ বেসিক পে, ফিক্সড মান্থলি পে, প্রোবেশন 2 ইয়ার্স, এটা পসিবল কারণ হাইকোর্টের ডিসিশনটা কারেন্টলি কিন্তু স্টে করা আছে। এটা কি গভর্নমেন্টের জন্য রিস্কি এই যে ফিক্সড পে বেসিসে যে এই টিচার্সদের রিক্রুটমেন্টের একটা বের করলো? ইয়েস, লং টার্মে এটা কিন্তু রিস্কি। কেন? কারণ সুপ্রিম কোর্ট পরে যদি বলে যে না হাইকোর্টের যে অর্ডারটা সেটা কি আপহোল্ড করতে হবে, এদেরকে যে রিক্রুটমেন্ট করা হবে তাদেরকে কিন্তু ফিক্সড পে বেসিসে স্যালারি দেওয়া যাবে না, সকলকে কিন্তু রেগুলার মোডে রিক্রুটমেন্ট করতে হবে। যদি এই রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্ট এমন কিছু বলে দেয়, তো গভর্নমেন্টের ওপর একটা হিউজ আর্থিক বোঝা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর গভর্নমেন্ট এক্ষুনি কেন নতুন নোটিফিকেশন ইস্যু করেছে? কারণ স্কুলে শিক্ষকের আর্জেন্টলি দরকার। ঠিক আছে, একাডেমিক ইয়ারের একটা প্রেশার আছে, তাছাড়া ইলেকশন আসছে, পলিটিক্যালও কিছু প্রেশার আছে, 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন, সেটার জন্য নিয়োগ পুরোপুরি থামিয়ে রাখলেও হবে না। সো ওনারা এই যে টাইমলাইনটা 20 ফেব্রুয়ারি থেকে 9th মার্চ তার মধ্যেই অ্যাডটা দিয়ে দিয়েছেন, সো দ্যাট নো ওয়ান ক্যান লিগালি চ্যালেঞ্জ দিস অ্যাড আপ টু 9th মার্চ। লেট দেম ফিগার আউট। ওনারা এইভাবেই কিন্তু ওনাদের যে অ্যাডভোকেট জেনারেল সেই কেসটা রিপ্রেজেন্ট করছেন সুপ্রিম কোর্টে এসএলপিটাকে, ওনার সাথে কথা বলেই কিন্তু অ্যাডগুলো কিন্তু ওনারা করছেন। ঠিক আছে, আর এরিয়ার দেওয়াটা এখন টেম্পোরারি ফ্রোজেন আছে গভর্নমেন্টের, এখন আপাতত এরিয়ার দিতে হবে না। ম্যাটার যখন ফুললি লেটার অন সুপ্রিম কোর্ট যখন ডিসাইড করবে, এখনও কিন্তু এসএলপিটা অ্যাডমিশনই করা হয়নি। ঠিক আছে, জাস্ট এটাকে এন্টারটেন করেছে। অ্যাডমিশনের ফাইনাল হিয়ারিং 9th মার্চ, তারপরে বোঝা যাবে এখানে কি হবে সুপ্রিম কোর্ট। আর এটা এই কেসটা লিগালি যতটা স্ট্রং, পুরোপুরি ফিক্সড পে পলিসি আবার নিয়ে আসবে সুপ্রিম কোর্ট সেটার চান্স অনলি 5%। কিছুটা সময় লাগলেও ফিক্সড পে পলিসি ত্রিপুরাতে আবার ফিরে আসার চান্স খুবই কিন্তু কম। ঠিক আছে, নেক্সট হিয়ারিং হচ্ছে 9th মার্চ, সেখানে সুপ্রিম কোর্ট হয়তো এসএলপিটাকে ফর্মালি অ্যাডমিট করে নেবে, স্টেটা হয়তো কন্টিনিউ করবে বা মডিফাই করতে পারে স্টেটাকে। ঠিক আছে, ডিটেল কাউন্টার এফিডেভিট চাইতে পারে। ফাইনাল ডিসিশন নিতে সুপ্রিম কোর্টের অনেকটাই কিন্তু সময় লাগতে পারে। সো ফর দ্য টাইম বিং এই যে ফিক্সড পে বেসিসে জাস্ট কিছুক্ষণ আগে টিআরবিটি থেকে শিক্ষক নিয়োগের এই নোটিশটা বেরোলো, দিস ইজ লিগালি ভ্যালিড
অ্যাজ অফ নাও, কারণ কিছু সময়ের জন্য গভর্নমেন্টকে প্রোটেকশন দিয়েছে গতকালকে সুপ্রিম কোর্টের অর্ডারটা। দ্যাট ডাজ নট মিন যে এই প্রোটেকশন সবসময় থাকবে, যে কোনো সময় কিন্তু সুপ্রিম কোর্ট তুলে দিতে পারে, ঠিক আছে? সো তোমরা সবাই আবেদন করো, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। গভর্নমেন্ট উইল ফিগার আউট সামথিং টু রিক্রুট ইউ অল, ঠিক আছে? সো এটাতে আবেদন করার বয়স হচ্ছে 40 ইয়ার্স, আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স। এটার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23 তারিখ থেকে, মানে আগামী পরশুদিন থেকে, সোমবার থেকে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 26শে ফেব্রুয়ারি, ঠিক আছে? স্ক্রুটিনির ডেট ওনারা পরে জানিয়ে দেবেন। তোমরা দেখতে পাচ্ছ টেবিল 1 টেবিল 2 কী করে আন্ডার গ্র্যাজুয়েট টিচার ও গ্র্যাজুয়েট টিচারদের যে ওয়েটেজ ওনারা ক্যালকুলেট করবেন বিফোর প্রিপেয়ারিং দ্য মেরিট লিস্ট। একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে? একাডেমিক কোয়ালিফিকেশন ওয়েটেজ অফ মার্কস, সিনিয়র সেকেন্ডারির জন্য 12, গ্র্যাজুয়েশনে 3, প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিএলএড, বিএলএড বা ডিএড স্পেশাল এডুকেশন থাকলে 15 মার্কস। টি ট্যাট পেপার 1-এ যত পাবে সেটার উপরে 70 মার্কস। মেইন মার্কস হচ্ছে তোমাদের ট্যাট পেপার 1 আর পেপার 2 স্কোরের উপরে। টোটাল 100 মার্কসে যেমনিভাবে ইউজিটি তেমনিভাবে জিটিদের কিন্তু ইভ্যালুয়েশন করা হবে, তারপরে ওনারা কিন্তু মেরিট লিস্ট ওনারা বের করবেন। প্রসেসটা ওনারা কমপ্লিট করে নেবেন। জয়েনিং কিন্তু ওনাদের যদি করায়ও, ফিক্সড পে বেসিসে যদি জয়েনিং করায়, একটা ক্লজ লিখে দিতে হবে, সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএলপি পেন্ডিং ইন সুপ্রিম কোর্ট। একটু সময়ের অপেক্ষা। রেগুলার পে স্কেল ত্রিপুরাতে পুরোপুরি আসা জাস্ট সময়ের অপেক্ষা, ঠিক আছে? কারণ আনকনস্টিটিউশনাল বলে হাইকোর্ট অফ ত্রিপুরা সেটাকে কিন্তু খারিজ করে দিয়েছে। সো এই স্টে যতদিন আছে ততদিনই পারবেন ওনারা, স্টেটা চলে গেলে কিন্তু শেষ। তো ওনারা কী করেছে, অ্যাপ্লাই করার টাইমও কিন্তু কম। সেই টাইম ফ্রেমের মধ্যে, সেই টাইম ফ্রেম বলতে 9ই মার্চের টাইম ফ্রেমের মধ্যেই অ্যাপ্লাই করার ডেটটা কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন, যাতে পরে প্রশ্ন উঠলে ওনারা বলতে পারেন যে যখন এটার অ্যাপ্লিকেশন চলছিল, যখন একটা বের করেছিলাম, তখন ইন্টারিম প্রোটেকশন কিন্তু গভর্নমেন্ট পেয়েছিল, তার জন্যই আমরা বের করেছি, বাস। ঠিক আছে? সো সবাই রেডি হয়ে যাও আগামী পরশুদিন থেকে আবেদন করতে। যদি কোনো ডাউট থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখো। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে আগামী পরশুদিন থেকে তোমরা আবেদন করতে পারবে, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নিতে পারো, ঠিক আছে? চলো, এই ছিল একটা বিগ আপডেট। সমস্ত শিক্ষকতার যারা চাকরি প্রত্যাশী আছো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করবে, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।